তারা চেক দিয়েছিল যেই টাইমে আমরা তো কখনো যে উনি একটা কথা বলেছেন যে আমরা ব্যাংকে পাঠিয়েছি, ব্যাংকে পাঠিয়ে আমরা ওনারা বলেছিল তখন যে আমাদের এটা আমরা অ্যালাউ করেছিলাম। পে অর্ডার যেটা উনি বলছেন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দুটো টিম কিছুই দেয়নি, জাস্ট কাগজ জমা দিয়েছেন। সো ফার্স্ট কাটে তো ওই দুটো টিম চলে গেছিলো। সেকেন্ড কাটে আমরা তারপরেও তাদের অপশান দিয়েছি তাদের যে চেকগুলি যদি আমাদের অ্যাকাউন্টে আমরা সব কিন্তু পে অর্ডার এবং চেকগুলি আমাদের বিসিবির অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। যখন আজকে পর্যন্ত আমরা ওয়েট করেছি, তো আমরা আজকে পর্যন্ত ওয়েট করে যেসব টাকা আমরা রিসিভ করেছি তাদেরই খালি কনসিডারেশন করেছি প্রথম, আমি বললাম না প্রথম অপশান। তারপরে তো আমাদের সাকওয়াত ভাই বললো যে আমরা কীভাবে ইভ্যালুয়েশন করতে আমরা রিগারাসলি আমরা অ্যাকচুয়ালি ইনকোয়ারি করেছি। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে 2 কোটি টাকা নেয়া এটা কিন্তু আমাদেরকে কেউ শেখাননি, আপনারাও বলেননি, কিন্তু আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়েছি এবং যেন বিপিএলটা ভালো হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগের সময়ে ওই ফ্র্যাঞ্চাইজ ফি নিয়ে তাদের ওনারদের কাছে আমাদের দ্বারস্থ হতে হতো। তো আমরা সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে যদি এটা হয় তাহলে তো টোটাল খেলার যে ইন্টিগ্রিটি সেটাই থাকে না, আমাদের ইন্টারেস্টটা কী হবে তখন? বা এটা তো একটা ন্যাশনাল গেম এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড, আমাদের ডোমেস্টিক গেম হলো। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম আফটার দ্য ইনসেপশন অফ বিপিএল এই ফার্স্ট টাইম আমরা ইউআইয়ের সাথে 2 কোটি টাকা করে নিয়েছি। সো এখানে কাইন্ডলি আপনারা এটা এমনভাবে দেখেন যে যারা টাকা দিতে পেরেছে তারা বিগত দিনেও দেয়নি, যারা এখন দিয়েছে। সো একটা আইনি দেখেন আপনারা প্লিজ, আপনারা তো সবাই জানেন এই বিষয়টা, যাদেরকে টাকা নিয়েছি তারাও আগে খেলেছে কিন্তু দেয়নি। আরেকটা কথা হলো 5 দিনের মধ্যে, যেমন টেম্পোরারি, আজকে তো নাম ঘোষণা করলাম, টেম্পোরারি ইউআই বলছি আমরা, এরপরেও থ্রুআউট দিস 5 years তাদের চেকিং হবে 5টা বিষয়ে। নাম্বার 1 তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সলভেন্সি, যেটা আমরা সবসময় আগে দেখি। নাম্বার 2 তাদের যে ইন্টিগ্রিটি উইথ এই ক্রিকেট, যেটা আপনারা জানেন যে ক্রিকেটের ইন্টিগ্রিটি, আবার সাধারণ মানুষ যদি না বুঝে আপনারা কীভাবে বুঝাবেন? ক্রিকেটের সাথে মানে জাস্ট খেলাটাই যেন থাকে, বাজে কিছুর সাথে যেন জড়িত না হয়, এরকম যেন না থাকে। নাম্বার 3 আমরা বলেছি যে তাদের যে ম্যানেজমেন্ট, পুয়ার ম্যানেজমেন্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা যে কোনো সময় আমরা টিম নিয়ে নিব। নাম্বার 4 আমরা বলেছি যে আমরা বোর্ড কর্তৃক তাদেরকে কোড অফ কন্ডাক্টস দেব ফ্রাঞ্চাইজিদেরকে, যেটা তারা মেনে চলবেন। অ্যান্ড নাম্বার 5 হলো ওভারঅল আমাদের বিসিবি হবে এটার গভর্নিং কাউন্সিল, বিসিবি গভর্ন করবে, আমাদেরকে কেউ গভর্ন করতে যেন না পারে, বিসিবি গভর্ন করবে। এবং বিসিবি যেই ধরনের সিদ্ধান্ত যখন নিবে খেলার স্বার্থে এবং ক্রিকেটের স্বার্থে সেটা তারা মেনে নেবেন। এই 5টা শর্তকে আমরা দিয়ে এটা একটা অনগোয়িং প্রসেস। আজকে যারা পেলেন তারা যে আগামী বছরও পাবেন, সেটা যদি এই 5টা জিনিস মিট করেন তাহলেই কেবল তারা 5 বছর পর্যন্ত থাকবেন। আরেকটা কথা বলি, ওখানে আমরা বলেছি যে টার্মিনেশন ক্লজ একটা আছে, সেই টার্মিনেশন ক্লজে আমরা ডিসেম্বরকে খেলার মাস ধরবো। এর 3 মাস আগে যদি আমরা না বলি বিসিবি থেকে কাউকে এই 5টা ক্লজের কোনো ক্লজে, তাহলে ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট হবে না। আর যদি ওনারা আমাদেরকে না বলেন, তাদেরও ভ্যারাইটিস, আই চেঞ্জ মাই মাইন্ড, আর আমি আর খেলতে চাচ্ছি না, হোয়াট এভার দেয়ার রিজন, ওই ডিসেম্বরকে 3 মাস প্রায়োরিটি, মানে ডিসেম্বরকে খেলার মাস ধরে তার 3 মাস আগে, এটা সম্ভবত সেপ্টেম্বর মাস হয়, সেই মাসে আমাদেরকে বলতে হবে যে আমরা আর এই লিগটা চালাবো না। যদি এর পরে তারা বলেন, সেটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আসবে। সেই ইমপ্লিকেশনটা কি? সেটা হলো অ্যাজ ফ্র্যাঞ্চাইজ ফি, তখন যেটা নির্ধারিত থাকবে সেই ফ্র্যাঞ্চাইজ ফিটা তারা আমাদেরকে জরিমানা স্বরূপ দিতে হবে। আমরা যদি তাদের সাথে এই ধরনের করি, আমরাও ফ্র্যাঞ্চাইজ ফি তাদেরকে দিতে হবে। মানে এটা একটা উইন উইন সিচুয়েশন থাকবে। সো এই ধরনের একটা মানে হার্ডশিপ ফাইন্যান্সিয়াল ক্লজ আমরা সেখানে রেখেছি। আর যেটা বলেছি যে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা যখন টেম্পোরারি ইউআই দেওয়ার 5 দিনের মধ্যে 5 ওয়ার্কিং ডেজ আমরা বলছি, সেটা হয়তো 7 দিন হবে,
ফ্রাইডে ওয়ার্কিং ডে মানে স্যাটারডে যদি হয় ওয়ার্কিং ডে 5 ডে 5 ডেজ, হ্যাঁ। এই 5 ওয়ার্কিং ডে এর মধ্যে তারা আমাদেরকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়া লাগবে। এই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিতে ব্যর্থ হয়, জি সেই ক্ষেত্রে এই 2 কোটি টাকা ফরফেইট হয়ে যাবে, মানে বাংলায় বলে তামাদি হয়ে যাবে, এটা আমাদের কোষাগারে চলে আসবে, তারা আর এটা ক্লেম করতে পারবেন না। এবং যদি তারা এই 10 কোটি টাকা দিলেন কিন্তু কোনো কারণে প্লেয়ারের টাকা দিলেন না, কোনো কারণে কোনো মানুষকে পাওনাদারকে দিলেন না, বা কোনো একটা ইনডিসিপ্লিন ফাইন্যান্সিয়ালি করলেন, তখন আমরা কি করব, আমরা বিসিবি দায়িত্ব নিয়ে, যেহেতু আমাদের কাছে টাকা আছে, আমরা ওই টাকা, এটা ইরিভোকেবল এবং আনকন্ডিশনাল ব্যাংক গ্যারান্টি। সো অ্যাট এনি মোমেন্ট অফ টাইম ইন 6 months উই ক্যান ক্যাশ দিস মানি। সো আমরা এই টাকাকে ক্যাশ করে আমরা ওই যারা পার্টি থাকবেন, যারা টাকা পাওনা থাকবেন, তাদেরটা পরিশোধ করব। তার মানে কি বুঝলেন, যে টোটাল যে সেফটি নেট, এই টোটাল সেফটি নেটে প্লেয়ার্স, আমাদের যারা প্লেয়ার্সদের অ্যাসোসিয়েটেড মানুষ, ম্যানেজমেন্ট, যারা লজিস্টিক্স দিবে, হোটেল, আপনার বাস সার্ভিসেস অর ট্রান্সপোর্টেশনস, বা আমাদের আপনারা যারা জার্নালিস্ট ফ্রেন্ডরা, যারা কেউ কেউ থাকবেন যে মিডিয়া ম্যানেজার ইত্যাদি ইত্যাদি, কাউকে যেন তারা এটা না বলতে পারে যে আমার হাতে টাকা নাই। আর টাকা যদি না থাকে, সেই ক্ষেত্রে বিসিবি আমরা কি করেছি, 12 কোটি টাকা টোটাল নিলাম তাদের কাছ থেকে। 2 কোটি টাকা তো আমাদের টাকা, এটা ফ্র্যাঞ্চাইজ ফি, আর 10 কোটি টাকা আমরা খেয়াল করলাম যে আমরা তো নির্ধারণ করে দিব কত টাকার মধ্যে তারা টিম ক্লোজ করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা পুরা হিসাব করে দেখেছি যে 10 কোটি টাকার মধ্যে হলে আর কোনো প্রবলেম নেই। সো ফাইন্যান্সিয়ালি উই আর ভেরি মাচ সিকিউর, এবং এখানে এটা হলো সবচেয়ে স্বস্তির বিষয়। এবং এখন আরেকটা বিষয় খেয়াল করেন, যে আমরা বলেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি, এগুলো কোনোদিন হয়নি। আপনারা প্লিজ এই জিনিসগুলোকে আপনারা পজিটিভলি যদি একটু হাইলাইট করেন, সো দ্যাট ইট উইল গেট অ্যানাদার গ্ল্যামার, যে আসলে কোনোদিন এগুলো হয়নি। অ্যান্টি কারাপশনকে কে কবে চিঠি দিয়েছে? আগে দেয়নি, আমরা দিয়েছি। অ্যালেক্স মার্শাল সাহেব উনি এসেছেন, এসে আমাদের সাথে বসছেন, এবং আমরা অ্যান্টি কারাপশনকে আইসিসিতে লিখেছি। সো আমাদের ল অফ দ্য ল্যান্ডে যা কিছু আছে, কোনো ওনারের সম্বন্ধে মেজর কোনো ক্লেম আছে কিনা গভর্নমেন্টের অর ল এনফোর্সমেন্ট এজেন্সির, সেটা আমরা জেনেছি। আমরা জেনেছি যে এই টিমগুলোকে কোনো ইন্টিগ্রিটি ইস্যু আছে কিনা, বা এনি ওনার্স অফ দিস টিম। সো সব কিছু মিলিয়ে আমরা কি আমরা এমন একটা সেফটি নেটে আনতে চাই, যেখানে আপনারা এটাকে প্রচার করবেন, প্লেয়াররা খেলবে, আমরা ম্যানেজমেন্টে পিছন থেকে এই জিনিসটাকে চালিকা শক্তি হয়ে কাজ করব। সো যেহেতু দেশের এবং ক্রিকেটের ব্যাপার, সেহেতু আমরা এটাকে এই টুলসে নিয়েছি এবং এই ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে নিয়েছি। আমি বিশ্বাস করি আপনারাও নিশ্চয়ই আনন্দিত হয়েছেন, আপনারাও নিশ্চয়ই আমাদেরকে ধন্যবাদ দিবেন এই বিষয়ে, যেহেতু ফার্স্ট টাইম এই ধন্যবাদটা তো আসলে আপনারা বলছেন না, আমরা চেয়ে নিচ্ছি। কারণটা কি? কারণটা হলো উই আর ভেরি এক্সাইটেড যে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। ট্রাস্ট মি, এটা যে ইমপ্লিমেন্ট করতে পারবো এবং এই ইমপ্লিমেন্টেশন আসবে এবং খেলা মাঠে গড়াবে, এই রকম না জায়গা থেকে। আপনারা খেয়াল করে দেখেন, আমাদের 7 তারিখে বোর্ড মিটিং হয়েছে, সেখান থেকে আজকে কয় তারিখ? 4 তারিখ। এর মধ্যে আমরা সিরিজ অফ ওয়ার্কস করেছি। গত বিপিএল কবে শেষ হয়েছে, তারপর থেকে চিন্তা করেন যে যদি আমরা ডেভেলপ করতে থাকতাম তাহলে অনেক কিছু হতো। যাই হোক, সবাই তো এই খেলাকে এই পর্যন্ত এনেছে, যেখান থেকে আমরা টেনে নিয়ে যাব, অন্য কেউ আসলে সেখান থেকে নিয়ে যাবে, এটাই নিয়ম। সো এটা একটা টিম ওয়ার্ক, সেটা আমি বলছি না। আমি বলছি শুধু যে যেই পর্যন্ত আমরা নিয়ে এসেছি এবং আমরা যতগুলো চেঞ্জেস এনেছি এবং পজিটিভলি টোটাল বিষয়টাকে যে এনেছি, এটাকে আপনারা একটু পজিটিভলি দিবেন। এবং আমাদের দেশের ক্রিকেট প্রেমীরা, খেলোয়াড়রা এবং এই সংগঠনের যারা যারা সংগঠক এবং যারা ক্রিকেটকে ভালোবাসেন, সবাই যেন খুশি হয়। থ্যাংক ইউ। আচ্ছা, এটা শেষ হয়নি। আমরা আরেকটা জিনিস হচ্ছে 17 তারিখে প্লেয়ার ড্রাফট 17 তারিখে করছি। আপনারা জেনে যাবেন কোথায় করছি, কি করছি। কিন্তু আমাদের সাকওয়াত ভাই যেটা বলল, এই 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারেন্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। উই আর ভেরি স্ট্রিক্ট। সুতরাং যদি দেখেন যে 4টা টিম হয়ে গেছেন, আপনারা এটার অবাক হবেন না। আমরা উই আর সো স্ট্রিক্ট অন দিস। কি মানে এই 5 দিনটা কি আজকে থেকে 5 দিন, না ইউআই দেওয়ার পরে থেকে 5 দিন?
আপনার কি মনে হয় আজকে থেকে কেন হবে? না, না, আজকে কাগজ তো কালকে পাবে। কালকে থেকে। অপেক্ষায় আপনারা ছিলেন যে অভিযুক্ত যে ক্রিকেটাররা আছে তারা আসলে খেলতে পারবে কি পারবে না এটা এখন তিনি জানিয়েছেন কিনা? না, এটা হচ্ছে এটার এখনো ওই পর্যায়ে যায়নি। আমাদের প্রচুর কাজ করতে হয়েছে এর মধ্যে। এটা হচ্ছে আমরা আজকে টিমের ব্যাপারে আপনি তো দেখতেছেন যে আমরা কি ব্যস্ত ছিলাম কয়দিন ধরে, আর কি আমরা রিগারাসলি চেক করেছি। সেই জন্যে আমাদের পুরো আমি ধন্যবাদ দিতে চাই, যদিও আমি মেম্বার সেক্রেটারি, কিন্তু আমার এন্টায়ার আমাদের ভাইরা যারা আমরা ডিরেক্টররা কলিগরা আছে সবাই কিন্তু নিজেদের সাধ্যমতো চেষ্টা করে আজকে এটার উপনীতি হয়েছে। সুতরাং ওই পর্যায়ে আমরা জানি না, ওইটার সময় দিতে হবে। আমরা একটু in reference to his question, এটা বলতে আমরা বলতে পারি যে এটার প্রসেস চলছে, খুব স্পিডে চলছে, কিন্তু আনটিল প্রুভেন গিলটি কাউকে কিন্তু আমরা ওই জায়গায় নিতে পারবো না। এমন হতে পারে কেউ নির্দোষ প্রমাণিত হবে এবং তাদেরকে আমরা মাঠে থাকতে দেবো, মাঠে তারা আসবে। যারা প্রমাণিত হবে গিলটি তারা মাঠে আসতে পারবে না। কিন্তু এটা যতদিন না হচ্ছে ততদিন এটা ডিসক্লোজ হবে না, এটা নিয়ে কাজ চলতে থাকবে এবং যখন রেজাল্ট আমরা পাবো তখনই শুধু আমরা জানতে পারবো। এটা কিন্তু আমরাও জানি না, কথাটা বুঝেন, একদম ক্লিয়ার থাকেন যে আমরাও জানি না। আচ্ছা, টিমের জায়গায় 5 টিমের অনেক দেশি ক্রিকেটার 30 জন 40 জন বাদ পড়ে যাচ্ছেন। ফরেনার কমানোর কোনো পরিকল্পনা আছে? 3 জন বা 2 জন, যেহেতু আমার অনেক এটা আমরা না ব্যাপারটা হচ্ছে কি যে দেখেন আপনারা কি চান, একটা ক্লিন প্রফেশনালি রান লিগ চাচ্ছেন নাকি গত এপিসোডে যা হয়েছে তাই চাচ্ছেন? আমার কথাটা বোঝেন। হ্যাঁ, সো এটা নতুন এপিসোড, আমরা 5টাই ডিসাইড করে পেরেছি। আজকে যদি 7টা কোয়ালিফাই করতো আমরা কিন্তু 7টা নিতাম, কিন্তু আমরা জোর করে একটা কথা বলা হচ্ছে, আপনি সব সময় আমরা জোর করে কোনো টিম নিইনি যে 7টা করতেই হবে। ফরেন প্লেয়ার যারা 4টা খেলে, এটা এখনও আপনাকে আমি ডিসিশন জানাতে পারছি না, কারণ আমরা এখন টিমের সাথে বসে আমরা যে ইউআই দিব তখন বলতে পারবো। কোথায় রংপুর রাইডার্স না থাকে? তারা কি টগি নামে? হ্যাঁ, তাদের তো টগি, রংপুর রাইডার্স। আমরা তো আপনার সাকত ভাই খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে নামগুলি আমরা ওনাদের সাথে করে যেই নামটা ফিক্স হবে আমরা চাই সেটা যাতে ভবিষ্যতে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি পায় ইন দ্য দেশে। যেরকম যাই বলেন, আগে ধরেন বরিশাল বুলস বা বরিশাল বার্নার্স যাই হোক, একটা নামই হবে যাতে 5 বছর দা থাকবে, নেক্সট 10 বছরও সেম নাম থাকবে, মালিক চেঞ্জ হতে পারে। এক সেকেন্ড শুনেন, এই যে নামের ব্যাপারে